আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তোমাদের সঞ্জনা। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি। আগের মিনি ব্লগটাতে তোমাদেরকে বলেছিলাম যে লগনের দুটো পার্ট করব, যেহেতু ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল, ওই জন্য এটা হচ্ছে সেকেন্ড পার্ট আর লগনের লাস্ট ব্লগ। যেরকম বলেছিলাম তত আসার পর আমি বসেছিলাম ফটোশুট করতে, যেহেতু অনেকগুলো ক্লিপ নেওয়ার ছিল। আমার বাড়ির সামনের মেন গেটটা এইরকম ফুলের ডিজাইন করা হয়েছিল, যেটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল। হাতে যেহেতু একটু সময় ছিল, তাই দিদিভাইকে বলেছিলাম তুমি একটু তাড়াতাড়ি আসবে, আমাকে রেডি করে দিও। আমার নিজের লুকটা আমার এতটা ভালো লেগেছে যেটা আমি বলে তোমাদেরকে বোঝাতে পারবো না। ফারজানাদির কাজ অবশ্যই আমার সব সময় পছন্দ, আর আমার বিয়ের প্রত্যেকটা লুকই আমার ভীষণ ভালো লেগেছে। আমি যেহেতু নতুন বাড়িতে রেডি হচ্ছিলাম, তাই ওখান থেকে আমাকে দিদিভাই সাথে করে নিয়ে এসে বসিয়েছিল আমাদের পুরাতন বাড়িতে। আমাদের এদিকে নিয়ম রয়েছে, লগনের দিন সন্ধেবেলায় মানে বিকাল ওই 5টা সাড়ে 5টা নাগাদ বসানো হয় মুখ দেখাতে, আর নতুন বউয়ের মুখ দেখে তারা তাদের পছন্দ মতো যেটা ইচ্ছে যায় একটা ছোট্ট উপহার দেয়। এখানে অনেক স্পেশাল মানুষ রয়েছেন যারা আমার ভীষণ কাছের। এখানে 3টে দুলাভাই ছিল যারা আমার হাতে লাল সুতো বেঁধেছিল, আর এখানে আমাদের এদিকে একটা নিয়ম রয়েছে যে লাল সুতো বাঁধার পর গায়ে হলুদ ছোঁয়ানো হয়। তোমাদের ওদিকে কি এইরকম নিয়ম রয়েছে? থাকলে আমাকে একটু জানিও তো। এটা হচ্ছে তোমাদের সাবিরদার বড় জিজু, আর আমার ডান দিকে বসে রয়েছে কে বলো তো? তোমরা কি চিনতে পারছো? যদি পারো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। যাই হোক, আরো একটা স্পেশাল মানুষের সাথে তোমাদেরকে পরিচয় করাই, সাইম ভাই। এটা হচ্ছে তোমাদের সাবিরদার ভাই, আমার সব থেকে কাছের বন্ধু, আমার ভাই। আমাদের বিয়েতে সব থেকে বেশি যদি অবদান কারোর থাকে সেটা হচ্ছে ভাইয়ের। ছোট ভাই হয়ে একটা বড় ভাইয়ের দায়িত্ব পালন করেছে, সবকিছু পারফেক্ট ভাবে করেছে। এখানে হয়তো আরো অনেক মুখ চেনা রয়েছে, যেমন এই যে এটাও হচ্ছে আমার দেওর, এর অবদানও অনেক আছে। বিয়েতে ডান্স করে আর চেঁচিয়ে গলা ফাটিয়ে নিয়েছে। একেও তোমরা অনেকেই চেনো, রোহিত। এটাও সম্পর্কে আমার দেওর হচ্ছে। এটা তোমাদের সাবিরদার ফুফুতো ভাই। এর তো পাত্তা পাওয়া যাচ্ছে না। তোমরা তো অনেকেই জানো ভাই নতুন বিয়ে করেছে। তোমরা সবাই দোয়া করো যাতে ভাই আর বোন দুজনেই খুশি থাকে। এটা হচ্ছে তোমাদের সাবিরদার বেস্ট ফ্রেন্ড মহিন্দা। শুধুমাত্র আমাদের বিয়ে অ্যাটেন্ড করবে বলে সমস্ত কিছু কাজ ফেলে দিয়ে চলে এসেছিল। এটা হচ্ছে তোমাদের সাবিরদার একদম ছোট্ট বেলাকার বন্ধু সাহেব ভাই, তোমাদের সাবিরদার খুব কাছের একজন মানুষ। এটা হচ্ছে আমার একমাত্র জামাই। হ্যাঁ, আমিও শাশুড়ি হয়ে গেছি। এটা হচ্ছে তোমাদের সাবিরদার আর একটা ফুফুতো ভাই প্লাস বন্ধু, যেটা বলবে সেটাই। আরও অনেকেই ছিল যাদেরকে আমি ভিডিও ক্লিপের মধ্যে অ্যাড করতে পারছি না, কারণ আমার কাছে ক্লিপগুলো সমস্ত কিছু নেই। তারপর ওইখান থেকে আমাকে নতুন বাড়িতে নিয়ে এসেছিল, আর বাকি ফটোশ্যুটগুলো নতুন বাড়িতেই আমি কমপ্লিট করে নিয়েছিলাম। আর শ্যুট কমপ্লিট করতে করতে প্রায় সন্ধে হয়ে গিয়েছিল। এখন বাজে সন্ধে 6টা, প্রায় 6টা 7 এরকম বাজে। আর লগনের মানে বরযাত্রী যারা এসেছিলো তারা চলে গেছে। আমি ফারজানা দি, ক্যামেরাম্যানগুলো আর এই যে জাসু ডার্লিং, আমরা সবাই ছিলাম ছাদে, শ্যুটগুলো কমপ্লিট করছিলাম। আমার শ্যুট কমপ্লিট হয়ে গেছে। আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। ফারজানা দি সাজিয়েছে আমাকে, হি হি, আমার তো খুব ভালো লাগছে। আর বাড়িতে সবাই বলেছে যে দারুণ লাগছে। তোমাদেরকে ডেকোরেশন যেহেতু সব কমপ্লিট, তোমাদেরকে একটু পুরো ফাইনাল লুকটা দেখাই, চলো। এটা হচ্ছে আলমতলা, মানে মেন যে স্টেজটা করা হয়েছিল, কিছুটা ডেকোরেশন কাল কমপ্লিট হবে। আর এটা হচ্ছে হালদি। যাই হোক, লগনের ব্লগটা এখানেই এন্ড করলাম। দেখা হবে সকলের সাথে হালদির ফুল ব্লগ নিয়ে, আর মিনি ব্লগ যতটুকু পারবো তোমাদেরকে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। টাটা, বাই।